রাজ্যের বিশিষ্ট সার্জিক্যাল স্পেশালিস্ট স্বর্গীয় ডক্টর শিবেন্দু মোহন দাসের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে একটি সিদ্ধান্ত গ্রহণ করেন। গোমতী জেলা হাসপাতালে ওনার ব্যবহারকৃত সার্জিক্যাল বিভিন্ন ইনস্ট্রুমেন্ট গোমতী জেলা হাসপাতালের কর্তৃপক্ষের হাতে তুলে দেন। স্বর্গীয় ডক্টর শিবেন্দু মোহন দাসের মৃত্যুবার্ষিকীর দিনে ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মেডিসিন স্পেশালিস্ট ডক্টর কনক রায়চৌধুরী এবং বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, জেলা সভাধিপতি দেবল, টেপানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ঝর্ণা রানী দাস, উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার সহ অন্যান্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিকগণ। এই অনুষ্ঠানে অতিথিবৃন্দের উপস্থিতিতে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট জেলা হাসপাতালের কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, আরই, ধর্মনগর। আজকে 21শে ডিসেম্বর এই দিনে ডক্টর এস এম দাস মারা গিয়েছিলেন। উনি এটা ওনার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। তো উনি প্রায় 45 বছর ত্রিপুরাতে এই শল্য চিকিৎসার সঙ্গে বা চিকিৎসা ক্ষেত্রে কাজ করে গেছেন। তো উনি একজন শৌখিন মানুষ ছিলেন। সেই সঙ্গে ওনার সঙ্গের যারা ছিলেন ডক্টর কিশোর চৌধুরী, ডক্টর দিলীপ দেববর্মা, পরবর্তীতে অন্যান্য যারা ছিলেন, এখনও যারা আছেন, সেই সার্জারির সবাইকে নিয়ে উনি কাজ করেছেন দীর্ঘদিন ত্রিপুরাতে। ত্রিপুরা মেডিকেল কলেজে কাজ করেছেন, শেষ দিকে শুরুতে জিবিতে কাজ করেছেন। তো কাজের পথে উনি সবসময় যখনই বাইরে যেতেন, ত্রিপুরার বাইরে কোনো না কোনো কাজে, কিছু কিছু সার্জারির জিনিস সবসময় সংগ্রহ করতেন ওনার কাজের জন্য। এটা হসপিটালে ব্যবহার করতেন। তো এই জিনিসগুলো ওনার মৃত্যুর পরে আমাদের সঙ্গে ছিল। তো আমরা ভাবলাম যে উনি দীর্ঘ জীবন ধরে এই সার্ভিস দিয়ে গেছেন এবং এই যন্ত্রপাতিগুলো, যেহেতু আমি ডাক্তারির সঙ্গে জড়িত হলেও আমি মেডিসিনের সঙ্গে জড়িত, সুতরাং এই যন্ত্রগুলো সরাসরি আমার কাজে লাগছে না। এবং এগুলো পরে থাকার চাইতে যদি আমার মনে হলো যে গোমতী হাসপাতালে উনি অনেকবার এসে হেলথ ক্যাম্প করে গেছেন, সার্জিক্যাল ক্যাম্প করে গেছেন। আমিও ছিলাম, গোমতীতে কাজ করেছি 5 বছরের মতো। তো এখানে যারা এমএস সাহেব আছেন বা আমাদের বিশ্বজিৎ পাল আছেন, উনি নিজেও সার্জন, তারপর ডক্টর প্রদীপ মল্লিক, তাদের সঙ্গে তারপর যোগাযোগ হলো। তো তারা বললো আমরা তো এখানে ইএনটি সার্জারি, তারপর গাইনি তারা আছে, তো তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো কাজে লাগবে। সুতরাং একজন সার্জনের জীবনে এটা একটা গুরুত্বপূর্ণ মেসেজ যে একজন সার্জনের জীবনে বা একজন চিকিৎসকের জীবনে তার পেশার সাথে জড়িত জিনিসগুলো কোনো সময়ই তার মৃত্যু হয় না। একজন মানুষ হয়তো বা মারা যেতে পারে, কিন্তু তার আদর্শ, দায়িত্ব এবং সমাজবোধ এটা চলতে থাকে। তো এরই একটা মেসেজ হিসেবে এই যন্ত্রগুলো আমরা আজকে তাদের পরিবারের পক্ষ থেকে নিয়ে এসেছি এবং আমাদের গোমতী হাসপাতালের সঙ্গে সঙ্গে আমাদের স্থানীয় জনপ্রতিনিধিরা খবর পেয়ে সাথে সাথে এসে গেছেন। ওনাদের